যে বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী এত কথা বলছে, একবার বলুন তো, সন্দেশখালিতে দৈনন্দিন অত্যাচারিত হয়েছে যে মা বোনেরা, তারা বাঙালি নয়? এই ফেক ভিডিও ছড়ানোর দায়ে ওনাকে কি অ্যারেস্ট করা উচিত নয়? শুনে রাখুন, অ্যারেস্ট উনি হবেন খুব তাড়াতাড়ি। দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে খুব ক্ল্যারিটির সঙ্গে বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এই যে ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছে সেটা ফেক এবং বানানো এবং স্ক্রিপ্টেড, এবং তৃণমূলের নেতাকে দিয়ে, তৃণমূলের কর্মীকে দিয়ে এই পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। বড় বড় সিনিয়র টেলিভিশন চ্যানেলের যারা এডিটর, তাদেরকে উনি চিঠি ধরিয়েছেন কি না আপনারা এই খবর কেন দেখাচ্ছেন, এইভাবে কেন দেখাচ্ছেন। তার মানে ওনার মনের মতো করে খবর দেখাতে হবে। যদি ভারতীয় জনতা পার্টি কোনো খারাপ কাজ করে থাকে সেটাকেও সামনে নিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি যদি কিছু ভুল করে থাকে সেটাকেও সামনে দেখান। কোনোদিন আমরা বিরোধিতা করব না। তার আগে একটা উত্তর উনি দিন তো, যে ট্রেনটা ধরে এই ব্যক্তিরা পশ্চিমবঙ্গ ছেড়েছিল, প্রত্যেকের কাছে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনারা যে ফিরছেন ঠিকই, কিন্তু এই বঙ্গ ছেড়ে কেন গেছিলেন, পশ্চিম বাংলা ছেড়ে অন্য রাজ্যে কেন গেছিলেন, সেই প্রশ্নটা প্লিজ আপনার বুমটা নিয়ে আপনি তাদের সামনে ধরবেন। বাংলা ভাষাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন জেলাতে সফর শুরু করেছে। বীরভূমের মাটিতে সেখানে গিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই বঙ্গে যে বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদেরকে একের পর এক বাঙালিদের উপর যে অত্যাচার ইস্যু রয়েছে সেই অত্যাচার ইস্যু নিয়ে বারবার তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি যারা ডিজিটাল মিডিয়া রয়েছে তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু বারবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি বারবার প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জয় মল্লিক। জয়দা, প্রথম সরাসরি যে প্রশ্নে চলে যাচ্ছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওপর যে ক্ষোভটা রয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাতে যে ইউটিউব চ্যানেলগুলি রয়েছে, যারা নিউজ করে, যে পোর্টাল চ্যানেলগুলি রয়েছে, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্ষোভ রয়েছে এবং তিনি সরাসরিভাবে তিনি আক্রমণ করছেন যে এই চ্যানেলগুলো বিজেপির হয়ে একটা ভুয়ো তথ্য রটাচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী এত কথা বলছে, একবার বলুন তো, সন্দেশখালিতে দৈনন্দিন অত্যাচারিত হয়েছে যে মা বোনেরা, তারা বাঙালি নয়? কসবাকাণ্ডে যে মহিলার উপরে এরকম অত্যাচার হলো, সে বাঙালি নয়? আজকে আরজি করের যে বোন, সে বাঙালি নয়? উনি পশ্চিমবঙ্গের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে উনি উদাসীন, ওটা নিয়ে উনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু আজকে এমন এক প্রশ্ন উঠে আসছে যে যখনই এই সত্য ঘটনাগুলো আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, সাধারণ মানুষের সামনে সত্য ঘটনাটা তুলে ধরছেন, তখন ওনার মুখোশ খুলে যাচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে উনি আগে আক্রমণ করেছেন। আমরা দেখেছি বড় বড় সিনিয়র টেলিভিশন চ্যানেলের যারা এডিটর, তাদেরকে উনি চিঠি ধরিয়েছেন কি না আপনারা এই খবর কেন দেখাচ্ছেন, এইভাবে কেন দেখাচ্ছেন। তার মানে ওনার মনের মতো করে খবর দেখাতে হবে। ওনার মনের মতো করে যদি খবর পরিবেশন না করা হয়, তাহলে সেইখানেও সাংবাদিকদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। জয়দা, আমরা ইন্দিরা গান্ধীর যে আমল, সেই আমল আমরা ইতিহাসের পাতায় শুনেছি যে একটা ইমার্জেন্সি পিরিয়ড তৈরি হয়েছিল যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও কি সেই দিকে এগোচ্ছে? এটা এমার্জেন্সি টু। আজকে পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এমার্জেন্সি টু, এবং তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি এটা। একজন কার্টুনিস্ট, সে যদি একটা কার্টুন আঁকে, তাকে জেলে ভরে দিচ্ছে। কোনো ব্যক্তি সে যদি একটা প্রশ্ন করে, তাকে জেলে ভরে দিচ্ছে। আজকে সংবাদ মাধ্যম আপনারা প্রশ্ন করলে আপনাদের নিয়ে টানাটানি করছে। আজকে বলুন তো, যে মুখ্যমন্ত্রী এত কিছু করছে, সেই মুখ্যমন্ত্রী একটা ফেক ভিডিও নিজের টুইটার এবং এক্স হ্যান্ডেলে ছেড়েছে। গতকাল আমরা যেটা দেখলাম যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট উনি করেছেন সেটা একটা ফেক ভিডিও। এই ফেক ভিডিও ছড়ানোর দায়ে ওনাকে কি অ্যারেস্ট করা উচিত নয়? শুনে রাখুন, অ্যারেস্ট উনি হবেন খুব তাড়াতাড়ি। এফআইআর হচ্ছে মুখ্যমন্ত্রীর না এগেনস্টে। কে করছে এফআইআর? সৌমেন্দু অধিকারী, আমরা যেটা শুনলাম, উনি দিল্লিতে আছেন, উনি পার্লামেন্টে ব্যস্ত আছেন। তো তার সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যোগাযোগ করেছেন এবং ওনাকে নির্দেশ দিয়েছেন এফআইআর করার জন্য। ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই ফেক ভিডিও ছড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে টুপি পরিয়ে আপনি কনফিউজ করাতে পারবেন না। কারণ দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে খুব ক্ল্যারিটির সঙ্গে বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এই যে ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছে সেটা ফেক এবং বানানো এবং স্ক্রিপ্টেড,
এবং তৃণমূলের নেতাকে দিয়ে, তৃণমূলের কর্মীকে দিয়ে এই পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে এবং একটি সাজানো ঘটনা, সেই বিষয়টাকে নিয়ে একটা মুখ্যমন্ত্রী পোস্ট করে দিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরাতে চাইছেন, এটা আমরা হতে দেব না। আচ্ছা, দিল্লি পুলিশকে দেখলাম তারা অ্যাক্টিভভাবে এই যে ভুয়ো পোস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তার বিষয়ে তারা এগিয়েছেন, তার প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু রাজ্য পুলিশ তো এখনো পর্যন্ত চুপ রয়েছে। রাজ্য পুলিশ চুপ থাকবে তো? রাজ্য পুলিশ আর কিছু না, এটা শুধু ক্যাডার, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্যাডার। আমি তো বলবো, দেখুন, রাজনীতি করতেই পারেন, ওর্দিটা পরে করছেন কেন? ওর্দিটা খুলে দিন, বুকে ব্যাচ লাগিয়ে দিন, তৃণমূলের নিয়ে রাজনীতি করুন। কিন্তু আজকে উর্দি যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এটা মানুষের ট্যাক্স পেয়ারের টাকায় আপনি মাইনে পান। এই সাধারণ মানুষের সঙ্গে আপনারা গদ্দারি করবেন না। আজকে বলুন তো, যে তৃণমূল নেতা আপনার একজন পুলিশ কর্মী তার মা বোনকে যাতা করে গালাগাল দিল, সেই ভাষা আমরা মুখে আনতে পারবো না, আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা বিরোধিতা করলেন না? আপনাদের পুলিশদের, সমগ্র পুলিশ বাহিনীকে আজকে পথে নামা উচিত ছিল এই ব্যক্তির এগেনস্টে। আজকে পথে নামে আপনার দৃষ্টান্তমূলক আজকে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। আরে, যেখানে একটা পুলিশের মা বোনকে সে এইভাবে গালাগাল দিচ্ছে একটা তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতার প্রমোশন হয়ে যাচ্ছে তৃণমূলে, আর আপনারা আজকে উর্দি পরে বসে একটা আওয়াজ তুলতে পারছেন না। খুব স্পষ্ট মেরুদণ্ড তো আছে তো না, সেটাও বিক্রি করে দিয়েছেন। জয়দা, যে পোর্টাল চ্যানেলগুলির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা ইঙ্গিত করছেন যে বিজেপির হয়ে খবর করছে, আপনাদের হয়ে খবর করছে, তাদের ওপর যদি কোনো রকমভাবে কোনো আইনি পদক্ষেপ তৃণমূলের তরফ থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে কি বঙ্গ বিজেপি তাদের পাশে থাকবে? বঙ্গ বিজেপি প্রত্যেকটি সাধারণ মানুষ যারা এই সত্যতা সামনে নিয়ে আসছে সাধারণ মানুষের সামনে, তাদের যে কোনো সংবাদ মাধ্যমে, তা কর্মী হোক বা সংবাদ মাধ্যম হোক, তাদের পাশে সর্বদা ছিল এবং আছে। আমি আবার বলছি, যদি ভারতীয় জনতা পার্টি কোনো খারাপ কাজ করে থাকে সেটাকেও সামনে নিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি যেন কিছু ভুল করে থাকে সেটাকেও সামনে দেখান, কোনোদিন আমরা বিরোধিতা করব না। কিন্তু সত্যতাকে সামনে নিয়ে আসুন, সত্য ঘটনাকে সামনে পরিবেশন করুন, সেটার ভিতরে রং লাগাবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে যাচ্ছে, সেটাই হয়ে গেছে মুখ্যমন্ত্রীর যন্ত্রণা। আজকে বলুন তো, আমরা যেই ফেক ভোটার নিয়ে কথা বলছি, আপনারাও সামনে দেখাচ্ছেন যে ফেক ভোটার নিয়ে। আজকে ইলেকশন কমিশন পরিষ্কার বলছে কারা কারা বাদ যাবে। সেই ব্যক্তি বাদ যাবে যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি বাদ যাবে তার নাম, যে ব্যক্তিকে তার অ্যাড্রেসে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ব্যক্তি কাঁটাতরের নিচ দিয়ে চলে এসছে এবং একটা ফেক ভোটার নিয়ে চলে এসছে, তার নাম। আপনারা রোহিঙ্গা বলে ইস্যু তুলছেন, কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বীরভূমের মাটিতে বলছেন যে এই রোহিঙ্গাটা কি তিনি জানেন না, রোহিঙ্গা খায় না মাথায় দেয়, সেটাও তিনি কোনোদিনও শোনেনি। কিন্তু উনি রোহিঙ্গা কি জানেন না? রোহিঙ্গা খাতায় কি রোহিঙ্গা খায় না মাথায় দেয় কি উনি জানেন না? কিন্তু এই রোহিঙ্গাদের ভোটেই উনি প্রত্যেকবার নির্বাচনের বৈতরণী পার করে যাচ্ছেন। এতটা কি করে আপনারা বঙ্গ বিজেপি নিশ্চিত রয়েছেন? আপনি বলুন তো, নির্বাচন কমিশন একটা কথা বলল কি না, আমরা বেশ কিছু ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ দেব। কাদের বাদ দেব বলছেন? যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি তো আর ভোট দিতে আসবে না, তার নাম বাদ দেওয়া হবে। যে ব্যক্তিকে তার অ্যাড্রেসে গিয়ে খুঁজে পাওয়া গেল না, তার নাম বাদ দেওয়া হবে। যে ব্যক্তি পার্মানেন্টলি তার অ্যাড্রেস শিফট করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে এবং সে অন্য ভোটার তালিকায় তার নাম উঠে গেছে, সেই ব্যক্তির নাম এখান থেকে বাদ যাবে। যে ব্যক্তি ভুয়ো ভোটার, এখানে তার কোনো অস্তিত্বই নেই, তার নাম কেউ জানে না পাড়ায়, সে আদৌ ওখানে ছিল কিনা, তার নাম বাদ যাবে। এইটা শোনার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বুকে এত ব্যথা উঠলো কেন? তার একটাই কারণ, এই বুকে ব্যথার কারণ হচ্ছে যে এই ফেক ভোটার, যারা আজকে এই পুরো ফেক ভোটার ব্যাংক, এটাকে বলে ফেক ভোট ব্যাংক, এই ফেক ভোট ব্যাংক করে করেই উনি নির্বাচনের বৈতরীর পার হচ্ছেন। এইবার যখন নির্বাচন কমিশন এইটাকে টাইট করে ধরেছে, উনি বুঝতে পেরেছেন 2026-এর নির্বাচন উনি আর জিততে পারবেন না। কারণ এই ভোটার যদি বাদ যায়, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তার এই দল কোনোদিন আর সরকারে আসবে না, উনি এটা উপলব্ধি করে ফেলেছেন, যার জন্যই উনি এত চেঁচামেচি করছেন। আপনারা কি বঙ্গ বিজেপি প্রস্তুত রয়েছেন, মানে স্টেশনে প্রস্তুত রয়েছে? কেন বলছি, কারণ গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্যে যাদেরকে রোহিঙ্গা কিংবা বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বলার জন্য, তাদের জন্য তিনি ট্রেন পাঠাবেন, ট্রেন পাঠিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে তিনি নিয়ে আসবেন, বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া হবে, তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করা হবে, তাদেরকে রেশন দেওয়া হবে। তো এই যে মানবিকতার একটা পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী গতকাল আমরা দেখলাম, তার জন্য কি আপনারা প্রস্তুত রয়েছেন সেই ট্রেন আটকানোর জন্য স্টেশনে? দেখুন, আমরা বলবো ট্রেন আসুক,
কিন্তু তার আগে একটা উত্তর উনি দিন তো, যে ট্রেনটা ধরে এই ব্যক্তিরা পশ্চিমবঙ্গ ছেড়েছিল, প্রত্যেকের কাছে কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনারা যে ফিরছেন ঠিকই, কিন্তু এই বঙ্গ ছেড়ে কেন গেছিলেন, পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে কেন গেছিলেন, সেই প্রশ্নটা প্লিজ আপনার বুমটা নিয়ে আপনি তাদের সামনে ধরবেন, আপনার ক্যামেরা পার্সন যেন থাকে। আমি প্রত্যেকটা ব্যক্তির উত্তর চাই, প্রত্যেকটা ব্যক্তি এটাই উত্তর দেবে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, তার কাজ নেই, এখানে সে অন্ন জোগাতে, নিজের পেট চালাতে, নিজের সংসারটি চালাতে আজকে তার মা বাবা, বয়স্ক মা বাবাকে ছেড়ে, তার সন্তানকে ছেড়ে দূর অন্য কোনো রাজ্যে যেতে হয়েছে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য, উপার্জনের জন্য। আজকে যদি পশ্চিমবঙ্গে কর্মসংস্থান থাকতো, পশ্চিমবঙ্গে যদি সে কাজ করতে পারতো, তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে যেতেই হতো না। সেই প্রথম প্রশ্ন বা প্রথম পার্টটা মুখ্যমন্ত্রী বলছেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।